আজকের তোমার প্রেস মিটটা কিসের জন্য? আজকের প্রেস মিটটা আমরা আমার 7ই জানুয়ারি 2025 এই নিমতলা শ্মশানকালী যে ডাঙা, এই ডাঙার আমার ফাউন্ডেশন ডে অর্থাৎ উত্তন দিবস আমরা পালন করিব। তার উদ্দেশ্যে চাইরোপাকে প্রচার যোগাযোগ এইটার জন্য আজ মুই এতে আসিয়া উপস্থিত হয়েছি। আজ সারাদিন ঘোরাফেরার পরে এই মাত্র এই যে নিমতলা শ্মশানকালী মাঠ এতে আসিয়া একটু আলোচনা করেছি। হ্যাঁ, পরবর্তীতে কী করা যাবে না যাবে। তো এবার আমার এই যে উপজন দিনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে চাইরোপাখে হিদিয়া চলেছে বাংলাদেশের থেকিয়া বিরাট অনুপ্রবেশের একটা যাতায়াত, প্রচুর লোক ঢুকেছে। হ্যাঁ, এমনি তো উত্তরবঙ্গ প্রচণ্ড খারাপ অবস্থায় আছে, একটা অস্থিরতা, একটা এমনি অস্থির, এটিকার অভাব, বঞ্চনা, শোষণ, নিপীড়ন, অত্যাচার এগুলো তো চলেছে। হ্যাঁ, তো এইবার যে উত্তন দিন, সেই দিন আমরা আমার সমস্ত সারা ওই মালদা থেকে কুচবিহার পর্যন্ত সমস্ত জেলাগুলার থেকে প্রতিনিধি আসবে, এটি জমা হম এবং আমরা কি করা যাবে টোটাল কামতাপুরী আন্দোলনক নিয়ে সেদিন আমরা একটা ঘোষণা দিব। যেই ঘোষণা হয়তো আমার জনগণ আমার মানে একটা উদ্দীপনা দিবার পারে। হ্যাঁ, এবং আগামী দিনে যাতে কামতাপুরী আন্দোলনক একেবারে হিরে টানি নিয়ে যাওয়া যায়, অর্থাৎ অত্যন্ত একটা পিক আওয়ারে নিয়ে যাওয়া যায়, এই মতন এটাই আমরা ভাবনা করিয়া এবার যাতে একটা দারুণভাবে সেলিব্রেশনটা হয়, এই যে উত্তম দিনটা উদযাপন হয়, তার জন্য চিন্তা ভাবনা করছি। তোমালার যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসত কি মানে সরকারের দাবি দাবা কিছু উঠে আসবে? দেখো, এই যে উত্তন দিবস আমার মুখ্যত কামতাপুরী আন্দোলন মানে এই যে কামতাপুর রাজ্যের একটা ডিমান্ড লুকায় আছে, এদিয়া ওই যে কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি লুকিয়ে আছে, এবং সারা উত্তর বাংলার যত জাতি জনজাতি আছে প্রত্যেকের একটা উন্নয়ন, সামাজিক উন্নয়ন, তারপরে সাংস্কৃতিক উন্নয়ন, তারপরে হচ্ছে আর্থিক উন্নয়ন, যেটা প্রচণ্ড যে সেটাতে আমার গভর্নমেন্ট চেষ্টা করেছে, আমার রাজ্য সরকার চেষ্টা করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করেছে, কিন্তু আমার উত্তরবঙ্গ সেই হিসেবে উন্নয়নের মুখ সাধারণ মানুষই দেখিবার পাচ্ছে না। হ্যাঁ, তো এই কারণে আমার আন্দোলনটা আরও স্ট্রং হওয়া দরকার, এবং আমার যে দাবি কামতাপুর রাজ্য তৈরি করার দাবি, সেই দাবিটা আমার চিয়া উঠিবে এবং সারা উত্তরবঙ্গ মানে তালমাটাল করিবে যে রাজ্য চাই। হ্যাঁ, এই ভাবনা নিয়ে আজ আমার এই তোমাল্লার আগত কয়দিনা কথা বলি। কততম প্রতিষ্ঠা বার্ষিকী? এবার 30তম এই যে মানে প্রতিষ্ঠা দিবস, হ্যাঁ, উজ্জ্বল দিন। ওই দিনটা কি কোনো বিশেষ মানসি আসিবে? বিশেষ কিছু বলতে কামতাপুরী আন্দোলন প্রেমী, আন্দোলনক ভালোবাসে এরকম প্রেমী মানসি আমার ডায়াসে অনেকে থাকবে, পার্টির লোক তো থাকবে, এবং বিশেষ কিছু লোকক আমন্ত্রণ জানানো হয়েছে। এখন সেদিন দেখা যাবে কতদূর আমরা আনন্দ পাচ্ছি। কত লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে সেই দিন? মাঠটা ভর্তি করার, এখানে 1000-10 লোকের বোধহয় সমাবেশ হওয়ার পারে। হ্যাঁ, তো এইরকম যাতে মাঠ ভর্তি হয়, এটার জন্য আমার সারা উত্তরবঙ্গে একটা প্রচার চলেছে যে ভাই সবাই মিলে চলো, আইয়ে ভাইয়ে বই নিয়ে আমরা এবার এই দার্জিলিং জেলার এটা নিমতলা শ্মশানকালী যে ডাঙা, এই স্টেশনটা রাঙাপানি, এই রাঙাপানি এরিয়ার মধ্যে এবার বিশালভাবে কিছু করি।
শুধু কি সমাবেশে হবে নাকি বিভিন্ন ধরনের অনুষ্ঠানও থাকবে? এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান এটা চিরদিনই ছিল। হ্যাঁ, তো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, গান বাজনা নাচ। হ্যাঁ, এটা হচ্ছে কামতাপুরি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির গান বাজনা নিয়ে হবে। 7 তারিখ সময় দেওয়া হয়েছে পোস্টারে 11টা থেকে সন্ধ্যা 6টা, এটা জমায়েতের টাইম। এই সময়ে আমরা যাতে জমায়েত হওয়ার পারি, হ্যাঁ, এবং অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি, এই সময়ের মধ্যে। অনুষ্ঠান কটা থেকে কটা পর্যন্ত চলবে? অনুষ্ঠান 1টার থেকে শুরু হবে। একদিনই শেষ নাকি কয়দিন ব্যাপী? না, একদিনই। একদিনই, 1টা থেকে একদিনের প্রোগ্রাম, ওয়ান্ডারফুল। মোটামুটি কতগুলা ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করবে এই সম্মেলনে? মালদা থেকে পুজো 7টা জেলা। 7টা জেলা মিলে। হ্যাঁ, মানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর আর হচ্ছে কোচবিহার। আপনার নাম আর পরিচয়টা যদি বলেন। নিখিল রায়, প্রেসিডেন্ট কামতাপুর। ধন্যবাদ।